অভাবও পড়ে গেছে, সূরা ওয়াকিয়া বলবা, খরচ হইলে না, সূরা ওয়াকিয়া বলবা, পড়িয়া বাড়াইবা, দেখা খরচ হই দিবা, সুবহানাল্লাহ, খরচ হই দিবা, সূরা ওয়াকিয়া বলেন যা দেখবা না, যদি ভাই না আমারে বলবে, হ্যাঁ যাইছা দিব, কইবা বেটা তোর মুখ তো উঠা করে বেশি তো হয়ে যাবে, বলে হলো আমি ঠিক নেই, চিন্তা করিস না, সুবহানাল্লাহ। বিশ্বাস থাকে তাহলে সন্ধান করে সূরা ওয়াকিয়া পাঠ করিও, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর কসম দিয়া কইয়া বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে যদি সূরা ওয়াকিয়া পাঠ করো। কারণ আমার নবীজি ফরমাইছে, মান ক্বারা কুল্লা লাইলাতিন সূরাতাল ওয়াকিয়াতি লাম তুসিবহু ফাকাতুন আবাদা, প্রত্যেক রাতে যদি আমার উম্মতে সূরা ওয়াকিয়া পাঠ করে তারে দারিদ্রতা স্পর্শ করত না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী, তৎকালীন সময় নবীজির ইন্তেকালের বাদে সারা মুসলিম জাহান চলত তিনজন বড় মুফতির ফতোয়ায়, সেই বড় মুফতির একজন হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গরীব আসলা, কিলা গরীব দেখুকা, প্রায় 800 রূপে হাদিস তার থেকে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেন সাগর আসলা, কেন ওকা সাগর আসলা, সাগর কোরআন হাদিসে সবচেয়ে বড় বিশেষজ্ঞ আসলা তিনজন, একজন হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আর একজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এরা কেন সাগর আসলা, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তৎকালীন সময়ে নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা আছে লক্ষাধিক, মুফতি জামাতলা 100 থেকে 200 ভিতরে মাত্র 200 জন দলিল প্রায়, সব তারা অনুসরণ করে চলতা। তোর মধ্যে সেরা আসলা তিনজন, তিনজনের মধ্যে একজন হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি না এখন? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় তৎকালীন সময়ের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইলা উসমান গনি রাদিয়াল্লাহু, 10 জন জান্নাতি সাহাবীর একজন, সুবহানাল্লাহ। নবীজির দামান তাদের যুন্নুরাইন বলে, নবীজির 2 জন মেয়েদের তাই শাদী করছে, সুবহানাল্লাহ। এখন ইন্তেকালের বাদে আরো নবীজি ফরমাইন, উসমান যদি আমার আরো একটা মেয়ে হইতো তোমার কাছে শাদী দিতাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উসমান গনি রাদিয়াল্লাহু ফরমাইছে, উসমান গনি রাদিয়াল্লাহু শানে ফরমাইছে, উসমান তুমি আল্লাহর জান্নাতে 10 বার খরিদ করে দিছো, সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 30,000 দিরহাম হাদিয়া পাঠাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়। 30,000 দিরহাম, বর্তমান যুগের দলিকা 30 কোটি টাকা, কত 30 কোটি টাকা হাদিয়া পাঠাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কইন, ভাই উসমান তোমার এই হাদিয়ার আমার দরকার নাই, ফিরত নাও, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমি তো আল্লাহর পথে যাওয়ার পথে, এখন টাকা দিয়ে আমি কি করতাম? তাই কইলা, ভাই রাখি দেউকা, আপনার লাভ হইব, আপনার 2টা মেয়ে আছে বিয়ার উপযুক্ত, এরা বিয়া খাজো লাগবো না। তাই কইলা, না দরকার নাই, কারণ আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, যারা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবো তারা দারিদ্রতা স্পর্শ করতো না। আমি আমার মেয়ে হকলরে ওসিয়ত করি যাইয়া তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে, তারা যদি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে তাইলে তার টাকা পয়সার অভাব হইত না। আওয়াজই হোক সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়বা তো খারা খারা পড়বা, তুলে দেখাও কা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, হোক আমিন। এই যুবক ভাই এখন যারা কোরআন শরীফ পড়া জানো না, আজকে থেকে পড়া শুরু করে দাও, শিক্ষা শুরু করে দাও, একবারে সহজ, আলিফ ভাষা পড়তে পারবা, ঠিক না? নিবা 25টা হরফ, জের জবর পেশ, জের উপরে দিই তাকে না চলে দিই, খবর চলে দিই, জবর উপরে দিই, পেশ উদ্দাল্লাহ খানে কত শেষ মাতুন না, আমি চাওলা নাই খাপনাল্লাহ খানে কইলো সাকি, হ্যাঁ ওটা ইচ্ছার কত সময় লাগে, খারাপ করাই কি ভাই দেওয়া সব ফুটি দিব। আর সূরা ওয়াকিয়া আজকে আমরা কোরআনিক আমল, কোরআনের উপরে আমল নাই, কোরআনিক জিন্দেগি যদি আমরা যাপন করতাম, আজকে আমরা হাত ফাইটটা খাওয়া লাগতো না, হাত ফাইটটা খাওয়া লাগতো না, ইজ্জতের জীবন আল্লাহ দান করে দিতাম, সুবহানাল্লাহ।